রাজ্য সরকার বিশ্বাস করে উন্নয়নে, আর রাজ্য সরকারের হাত ধরেই রাজ্যের এবং শহরাঞ্চলের সৌন্দর্যায়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে যে শহরাঞ্চলের এবং শহরাঞ্চল লাগোয়া যে পুকুরগুলি রয়েছে সেগুলিকে পুনঃসংস্করণ করা এবং নতুন করে সেখানে হাত লাগানো, এই উদ্যোগ কিন্তু রাজ্য জুড়ে চালু হয়েছে। সেই জায়গা থেকে এবার 14 নম্বর ওয়ার্ডে রঞ্জিতনগর এলাকায় জলাশয়ের পুনর্নির্মাণ, পাশাপাশি জলাশয়কে সৌন্দর্যায়ন করতে আজ শিলান্যাসের আয়োজন করা হয়। অবশ্য সেখানে পুজো পার্বণ হয়, যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, এবং মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতেই আজকের এই শিলান্যাস পর্ব সম্পন্ন হয়েছে। কি বলছেন মেয়র, শুনুন। জড়িত হওয়ার সময় আমরা সারা রাজ্যের সঙ্গে সারা শহরের উন্নয়নের কাজ শুরু করেছি। তারপর আমরা বলেছিলাম যে আগরতলা শহরকে নতুনভাবে সাজানো হবে, মানুষের চাহিদা, মানুষের মৌলিক যে সমস্যাগুলি আছে সেগুলিকে সামনে রেখে আমরা প্রকল্প রচনা করে আমরা প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করব। আর এই অঙ্গ হিসেবে আমি বলব যে আগরতলা শহরে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সমস্ত কিছুর পাশাপাশি যে সকল পুকুরগুলি দীর্ঘদিন ধরে বাম জামানায় যারা দায়িত্ব ছিলেন পৌর নিগম এবং সরকারে, তারা এই পুকুরগুলিকে সংস্কার করেননি এবং সংস্কার না হওয়াতে এলাকায় পরিবেশ দূষণ হচ্ছিল, মশার উপদ্রব হচ্ছিল এবং এটা যথেষ্ট ডাম্পিং এয়ার হিসেবে, আবর্জনার জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আসার পর আমরা বলেছি না, আগরতলা শহরে বিশেষ করে যে সকল জলাশয়গুলি দীর্ঘদিন অযত্নে বা সংস্কারের অভাবে ঢুকছিল সেগুলিকে আমরা পুনরুজ্জীবিত করা, সংস্কার করা এবং পুকুর পার বাঁধিয়ে বিউটিফিকেশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে মানুষের ব্যবহারযোগ্য করে দেওয়ার জন্য তুলে দেওয়া হবে। সেই মোতাবেক আগরতলা শহরে আমরা দেখেছি প্রায় 65টা বড় এই ধরনের পুকুর আছে যেগুলি সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাচ্ছিল বা ব্যবহারযোগ্য ছিল না। সেই মোতাবেক আমরা হাত দিয়ে সেই কাজগুলি করার জন্য আগরতলা শহরে দেখবেন বিশেষ করে আমাদের সঙ্গে ফেজ 1, ফেজ 2, শিবনগরে 3টি পুকুর, টিএনসির সঙ্গে যে পুকুরটা আছে, ছাত্রসংঘ পুকুর, গর্ত পুকুর, মন্ত্রীবাড়ি পুকুর, এগুলি আগরতলা শহরে বিভিন্ন জলাশয়গুলি আমরা 2টি পুকুরের মধ্যে মানুষকে ব্যবহার করার জন্য তুলে দিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই এলাকার মানুষের দীর্ঘদিনের মানুষের একটা চাহিদা ছিল বা সমস্যাও বলবো, এই পুকুরটা যেটা রঞ্জিতনগর এই সঙ্গীত সংঘর পাশে যে পুকুরটা আছে সেটা দীর্ঘদিন ধরে প্রায় 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না এবং আবর্জনা জায়গা এটা হয়েছিল করার জায়গা। সেখানে পরিবেশটা কলুষিত হয়েছে, দূষিত হয়েছিল, মশার উপযোগী ছিল, সার্বিকভাবে ব্যবহারযোগ্য ছিল না। মানুষের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে এই পুকুরটাকে ব্যবহার করার প্রয়োজনীয়তা তার হারিয়ে ফেলেছিল। সেক্ষেত্রে এলাকার লোক, বিশেষ করে আমার এই কর্পোরেটর ঠিকাদার দেব মহোদয়া এবং আমার পাতিয়া দত্ত, যিনি আমাদের এই ত্রিপুরা প্রদেশের সহসভানেত্রী, উনিও এই এলাকার এই দুটি বাসিন্দা এই রামনগর বিধানসভায় এবং রামনগরের আপামর জনগণ, এই এলাকায় যারা বসবাস করে বিশেষ করে, তারা কিন্তু একটা দাবি বা প্রত্যাশা করেছিল আমাদের কাছে, যেহেতু আমরা পৌর নিগম সমস্ত পুকুরগুলিকে সংস্কার করছি। সেই হিসেবে রামনগরী বিধানসভায় আমি বিধায়ক হওয়ার পরও আমার কাছে তারা দাবি তুলেছিলেন বা আশা রেখেছিলেন। সেই মোতাবেক আমি বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে এই এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং পার্ক, ওপেন জিম নির্মাণ। আমাদের রামনগরে আমি বলবো যে আজকে আপনাদের মাধ্যমে এই পুকুরটা যদি সংস্কার হয়নি, আমাদের 15 নম্বর আর একটা পুকুরের কাজ আমরা হাত দিয়েছি, এই কাজটাও আমরা করছি। সার্বিকভাবে এই রামনগর বিধানসভা এলাকা সারা শহরের মধ্যে যে সকল জলাশয়গুলি আছে, যে রাস্তা, ড্রেন আছে, যেটি করার প্রয়োজনীয়তা আছে বা মানুষ চাইছেন, সেগুলি আমরা আগামী 2 বছরের মধ্যে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যে 2 বছরের মধ্যে রামনগর সমস্ত যাবতীয় উন্নয়নমূলক কাজ আমরা শেষ করতে পারবো, যেহেতু আমাদের সরকার। মেয়রের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ শহর আগরতলাকে ঢেলে সাজাতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যে যে জলাশয়গুলি এক প্রকার ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে সেগুলিকে পুনঃসংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে পৌর নিগম। সর্বমোট 65টি জলাশয়ের কাজে হাত লাগানো হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আজ 14 নম্বর ওয়ার্ডের রঞ্জিতনগর এলাকা, যে জলাশয়ের আজ সেখানে শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনে সেগুলিকে পুনঃসংস্কার করার জন্য সেখানে কিন্তু ব্যাপক বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছে মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।